তাই জীবনে যার সহধর্মিনী নাই, ধর্মের পথে এগিয়ে দিতে বিভীষণ জীবনে তার বান্ধব নাই। আমি যেমন সহধর্মিনী হারা, সীতাও তমাহারা। জগতে থাকতে যার নাই পতি, সে হারায় তার জীবনের চলার পথের গতি। স্রোতের শ্যাওলা যেমন সারা জীবন ভেসে বেড়ায়, কোনদিনও কুলের সন্ধান পায় না, এই জীবনে যে নারী তার পতিহারা, সে জীবনে তার গতিহারা। সংসার সাগরে তাকে সারা জীবন ভেসে বেড়াতে হয়। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। প্রিয় ভক্তগণ, আজ যে যেখানে যে অবস্থায় বসে আছেন, আজ এই নৈমিষারণ্যে আমি আমার মস্তক অর্পণ করে রাখলাম আপনার রাঙা পায়। যুগল চরণ ধরে করি মানা, আপনার যুগল চরণ আপনার যুগল চরণ আমার মস্তক হতে সরিয়ে নেবেন না, যেন আমি আপনার চরণের ধুলার বলে সভামূলে হরিগুণগান গাইতে পারি, এহেন অভিপ্রায়। দিনার দিনে বেলা চলে যায়, সকালে বেরিয়ে দুপুর, দুপুর গড়িয়ে আসে বিকাল, বিকালের পরে আসবে জীবনের সন্ধ্যাকাল। সন্ধ্যাকালে যখন যাত্রা করবে নিজের ঠিকানায় আর পৌঁছতে পারবে না। তাই জীবনে যখন সময় আছে, চলো কর্মক্লান্ত করবরে এমনিতেই সাধুসঙ্গ করার সময় হয় না। আজ যখন সাধুসঙ্গ করবার সময় হয়েছে, সাধুর দুয়ারে গিয়ে আত্মসমর্পণ করি, যেন আজিকার এই সাধুসঙ্গ সকলার শেষের দিনের পথের পাথে হয়ে দাঁড়ায়, এহেন আত্মনিবেদন সভার পায়। আজ এই নৈমিষারণ্যে তাই রামায়ণের লঙ্কা কাণ্ডের মহাভক্ত রাবণ, তারই আত্মার মুক্তি, অর্থাৎ রাবণ বধ বলে যাহা আমরা জানি, তাই নিয়ে করব আলাপন। হ্যাঁ, তাই শুনুন সর্বজন হয় এক মন, আজ রাবণ বধে গাইব কিঞ্চিত গানেরা। হরিবল 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 দিনারে দিনে বেলা চলে মোনা, অমনা তোমার জীবনের সময় বয়ে যায়, তাই চলো গিয়ে আত্মসমর্পণ করি সাধুর রাঙা পায়। মহারাজ রাবণ প্রাতকাল সকালে বেলা রাজ সিংহাসনে বসে আছে। রাবণের রাজা রাজ সিংহাসনে বসে শনিবারে পায় লঙ্কার পশ্চিম দরজায় কারা যেন রাম গুণগান গান গাইছে। জয় রাম জয়ধ্বনি ভেসে আসছে কানে। লঙ্কার চতুর্দিকেই নর আর বানরের দল অবিকল লঙ্কা ঘিরে ফেলেছে। রাবণের জীবন নাই আর উপায়। রাবণের যে পুত্রগণে যায় রণে করে না প্রত্যাগমন। লঙ্কার পশ্চিম দ্বারে এই রাম জয়ধ্বনি শ্রবণ করে রাবণ তার মন্ত্রী মকরাক্ষকে ডাক দিয়ে বলছে, মন্ত্রীবর কর্ণভরি শ্রবণ করো, কারা যেন রাম গুণগান গায়। আমার লঙ্কা নরে আর বানরে ঘিরে ফেলেছে, জীবনের বোধহয় আর সময় নেই এই ধরায়। তাই রাবণের জীবনে নাহি আর সময়। এখান থেকে মহাকবি বাল্মীকি আপন মনে রাবণ বধ এই পর্ব গায়। কিভাবে? তাই আমার কবি গেয়ে উঠলেন, আজ ঘিরিল রে সোনার লঙ্কা খানি রে আমার, ওরে ঘিরিল রে ওরে সোনার লঙ্কায় আমার নর
ছিল আমার দেহ লঙ্কা নারায়ণ আচ্ছা দিদারে নর বনরে মার মার শব্দ পারে রে সোনা এই এক লক্ষ আবুতির ছিল সোয়া লক্ষ নাতি রে সোনা এই এক লক্ষ আবুতির ছিল সোয়া লক্ষ নাতি রে সোনা একে একে ওরে রইল না মোর বংশে দিতে বাতি রে সোনা কর্ণ শেল ভুটে মরল কুম্ভকর্ণ ভায় রে সোনা কর্ণ শেল ভুটে মরল আমার কুম্ভকর্ণ ভায় রে সোনা বীর শূন্য লঙ্কা যুদ্ধে করে বাবা ভায় রে সোনা পুত্র পুত্র মরল যত শ্রীরামে বনে রে সোনা দেহ পরি ওরে তারা বৈকুণ্ঠ বনে রে সোনা রাবণ ডাক দিয়ে বলছে মন্ত্রীগণ এক লক্ষ পুত্র ছিল আমার 100 লক্ষ নাতি আজ কেউ নাই আমার বংশে দিতে বত যেদিন হতে লঙ্কায় আমি সীতাকে এনেছিলাম সেদিন হতেই লঙ্কায় আমার শোকের ছায়া তবে আর কাল বিলম্ব করব না এই মুহূর্তে ছুটে যাব লঙ্কার পশ্চিমী দ্বারে নিজের হাতে রাম লক্ষণকে করব নিধন তাহলেই পুত্র শোকের জ্বালা আমার হবে নিবারণ কোথায় আমার চন্দ্রহাস খড়গ রাবণ চন্দ্রহাস খড়গ ধরে মারমার শব্দে যাত্রা করে কিভাবে আমার কবি গায় চন্দ্রহাস খড়গ ধরে রাবণ মহাক্রোধে যাত্রা করেছে কিভাবে আমার কবি গাইলেন চন্দ্রহাস খড়গ রাবণ তুলে নিল হাতে রে সোনা চন্দ্রহাস খড়গ রাবণ তুলে নিল হাতে রে সোনা মৃদবরে রাবণ রাজা লাগিল গোর দিতে রে সোনা আজ কর ধোভরে এ রাবণ যখন চতুর্দিকে জয় রে সোনা মহাক্রোধে এ রাবণ যখন চতুর্দিকে জয় রে সোনা হেন কালে আমন্দাদরি আসিল সে থায় রে সোনা রাবণের রাজা চন্দ্রহাস খড়গ ধরে মারমার শব্দে যাত্রা করেছে হেন কালে রানী মন্দাদরি সম্মুখে চরণ ধরি করেছে মানা স্বামী তোমার চরণ ধরে করি মানা রাম রাবণের যুদ্ধে তুমি আর যেও না কেন জানো এই জগতে রাম যে কি ধন এই জগতে রাম যে কি ধন বুঝিয়াছে ধার্মিক বিভীষণ এখনো সময় আছে রামের সীতা রামকে দিয়ে ভজরামের পায় অন্তিম কালে দয়াল দীরে বন্ধু যদি তোমায় গোলকেতে নেই
তুমি চুরি করে নেছো সীতা শক্তি। এই সীতাকে তুমি তো জানো না, একবার আমার কাছে শোনো। তুমি হাত ধরে আনলে এ জগতে লক্ষ্মী, যত দিয়েছ তাপরে সোনা, হাত ধরে আনলে এ জগতে লক্ষ্মী, যত দিয়েছ তাপরে সোনা, সোনার লঙ্কা ভস্ম হবে। সীতা দিলে সাপরে সোনা, আজ ব্রহ্মা বিষ্ণু যেয় চরণ ধ্যানে নাহি পায় রে সোনা, ব্রহ্মা বিষ্ণু যেয় চরণ ধ্যানে নাহি পায় রে সোনা, তত্ত্ব জেনে ভোলা না তো শ্মশানে বেড়ায় রে সোনা, রামের সীতা আদামকে দিয়ে ভজ রামের পায় রে সোনা, অন্তিমেতে রাম যদি গোলকেতে যায় রে সোনা, অস্বামী এখনো সময় আছে। রামের সীতা রামকে দিয়ে ভজ রামের পায়ে। অন্তিমকালে দয়ালা দীনবন্ধু করুণার সিন্ধু কৃপা করে যদি তোমায় গোলকেতে নেয়, তাই তোমায় করি বারণ, আজকে যুদ্ধে না করো গমন। রাবণ ডাক দিয়ে বলছে, রানী এই জগতের সবাই আমাকে বলতে পারে আমি সীতা চুরি করে এনেছি, কিন্তু খুলে বলি তোমার ঠাই, তোমার তো বলা উচিত হয় নাই যে আমি সীতা চুরি করে এনেছি। কেন জানো? সীতা আমি চুরি করে আনি নাই। তুমি যে বললে সীতা আমি চুরি করে এনেছি, কিন্তু সীতা আমি চুরি করে আনি নাই। এনেছিলাম কিভাবে? আজ যুদ্ধে যাওয়ার আগে তোমাকে বলে যাই, ভোলা পঞ্চানন এই জগতে জীবের মঙ্গলের জন্য দুটি মহাগ্রন্থ রেখে গেছে। একটা হচ্ছে যোগশাস্ত্র আর একটা হচ্ছে রতিশাস্ত্র। এই যোগশাস্ত্রের মধ্যে 64টা যোগ রয়েছে। একটা রয়েছে পুষ্পক যোগ। পুষ্পক যোগ কারে কয়? যারা এখানে থেকে এখানের সন্ধান কয়। এই পুষ্পক যোগকে অবলম্বন করে মা সীতাকে এনেছিলাম লঙ্কার ভিতরে। কেন জানো? ভগীরথ যেমন সাগর বংশ উদ্ধার করবার তরে গঙ্গাকে এনেছিল জগতের দায়, আর আমি আমার রাক্ষসকুল মুক্তি করতে মা সীতাকে এনেছি লঙ্কায়। তবে শোনো রানী, আজ আমি জন্মের মতো লঙ্কা হতে বিদায় নিয়ে যুদ্ধে যাব, আর আমি ফিরবো না। আজকে আমার শেষের দিনের যুদ্ধ। তবে আমি লঙ্কায় আর ফিরবো না। যাওয়ার আগে তোমার কাছে বলে যাই, আমি জানি না প্রভু রামচন্দ্রের শরণ পাবো কিনা, জীবনে আমার মুক্তি হবে কিনা আমি তাও জানি না। তবে আমি রামের শরণ পাই আর না পাই, জন্মের মতো শেষবারে যুদ্ধ যাওয়ার আগে আমি একটু রাম ভক্তের শরণের ধুলি মাথায় নিতে চাই। রানী মন্দাদরী ডাক দিয়ে বলছে, স্বামী খুলে বলি তোমার ঠাই এই লঙ্কার ভিতরে, এই জায়গায়। তুমি রাম ভক্ত পেলে কোথায়? খুলে বলে অবিকল রাবণ ছেড়ে দিয়ে দুই চোখের জল ডাক দিয়ে বলছে, রানী আমার এই লঙ্কার মধ্যে কত রাম ভক্তের পদাচরণ ঘটেছে। এই লঙ্কায় কত রাম ভক্তের শরণের ধুলি পড়ে আছে। আজ যেমন এই জায়গায় ভক্ত বাসরে কত রাম ভক্ত বসে আছে। আমি রামের শরণ পাই আর না পাই, আজ আমি যুদ্ধে যাওয়ার আগে চোখের জল অবিকল দিয়েছে রে ভক্তের পায়। জন্মের মতো যুদ্ধে যাওয়ার আগে হরি 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 বলে ভাসিয়া দুই আখির জলে এই রাম ভক্তের শরণের ধুলি আমি মাথায় নিতে চাই। তবে রানী আমি চলে যাচ্ছি লঙ্কার পশ্চিমী দুয়ারে, যেথা প্রভু রামচন্দ্র বসে আছে, আর তুমি যাও পূর্ব দুয়ারে। ওই পূর্ব দুয়ারে হর পার্বতীর পূজা করো। তোমার পূজা তুমি করো, আমার পূজায় আমি করতে যাব লঙ্কার পশ্চিমী দুয়ারে। তুমি পূজা করবে পূর্ব দুয়ারে, আমি থাকবো পশ্চিমী দুয়ারে। দুইজন আর পূজার তরে প্রভু রাম যদি কৃপা করে তার শরণে আশ্রয় করে দেয়,
খুলে বলি সবার ধার। লঙ্কার ছিল 18টা দ্বার, দৈব ফলায় আকার দ্বার মানে দুয়ার, দ্বার মানে প্রবেশ পথ। লঙ্কার 18 দ্বারের প্রধান দ্বার ছিল পশ্চিম দ্বার, সিংহদ্বার, যে দ্বারে বসেছিল দয়ালু ভগবান তার ভক্তকে মুক্তি করতে। আর দেহলঙ্কার 18টা ঘর, এর প্রধান স্বাধিষ্ঠান। এই দেশে তিষ্ঠতি তো ভগবান, ভগবান ভক্তের হৃদয় দেশে বাস করে। কেন বাস করে হৃদয় দেশে? যদি কোনো ভক্ত সাধু সঙ্গে প্রেম তরঙ্গে দুই ভক্ত করে প্রেমালিঙ্গন, আমার হরি দয়াল হরি গোলক থেকে দুই ভক্তের মাঝখানে তখন করে বিরাজন। রাবণের লঙ্কা নরে আর বানরে ঘিরে ফেলেছ ভাই, আমার দেহ লঙ্কা নরে আর বানরে ঘিরে ফেলবে কখন? যখন চলতে গেলে চলতে পারবো না, বলতে গেলে বলতে পারবো না, জন্মের মতো বিদায় নিতে হবে। তাই রাবণ আর জন্মের মতো যুদ্ধে যাবে। রাবণ ডাক দিয়ে বলছে, রানী ওই ভোগের মন্দিরে পূজা দিয়ে তুমি এইটুকু বলো, আজ আমি যে মন নিয়ে যুদ্ধে যাচ্ছি প্রভু রামচন্দ্র যেন কৃপা করে তার চরণ তলিতে স্থান করে দেয়। রানী মন্দাদরী বলছে, স্বামী তবে যেন তাই হয়। রাম রাবণের যুদ্ধের তরে করেছিল যখন গমন, ব্রাহ্মে রানী করেছিল মানা। কেন? তারা কুন্তী, অহল্যা, দ্রৌপদী, মন্দাদরী, পঞ্চসতীর মধ্যে মন্দাদরী সে হয়। সকালে বেলা শুদ্ধ মনে কেউ যদি এ জীবনে এই 5 জনের নাম কয়, মহাপাপীর মহাপাপ তার দূরে যায়। কিন্তু না জানিয়া করলে পাপ, জানলে পড়ে যায়। আর জানিয়া করলে পাপ, ওই পাপে জগতের বুকে তাকে মরতে হয়। স্বামী যদি পথভ্রষ্ট হয়, স্ত্রী প্রধান কর্তব্য তাকে সৎ পথে নেওয়া, তা না হলে সে সহধর্মিনী হতে পারে না। সহধর্মিনী কারে কয়? যে ধর্মের পথে এগিয়ে দেয়। আবার স্ত্রী যদি পথভ্রষ্ট হয়, স্বামীর প্রধান কর্তব্য তাকে সৎ পথে নেওয়া। কেমন? মনে করো তোমার স্বামী প্রতিদিন তোমাকে 1000 টাকার মতো এনে প্রতিদিন দিতে পারে। কেন? হয়তো তার প্রতিদিনের আয় 800 থেকে 1000 মধ্যে হয়, কোনোদিন 1200 হতে পারে। কিন্তু আজকে সন্ধ্যাকালে এসে যদি 5000 টাকা করে অর্পণ, তুমি যদি জিজ্ঞেস না করো স্বামী এত টাকা পেলে কোথায়, হতে পারে কর্মচুক্তিতে করেছে কিংবা পূর্বের টাকা পাওয়া ছিল। যদি ভালো পথে হয় ভালো, কিন্তু তুমি যদি জানো টাকাগুলি সৎ পথে নয়, অসৎ পথের হয়, তুমি যদি তার প্রতিবাদ না করো, ওই পাপের ভার তোমাকেও গ্রহণ করতে হবে। তা না হলে তুমি সহধর্মিনী নও। তাই রাবণ পথভ্রষ্ট কালে রানী মন্দাদরী সৎ পথের সন্ধান দিলে। আজ তাই রাবণ বলে, ও রানী আজ আমি জন্মের মতো যুদ্ধে যাত্রা করব। রাবণ তাই জন্মের মতো যুদ্ধে যাত্রা করবে। লঙ্কার সারথী ছিল পবন। কে পবন? দেবতা পবন, হনুমানের পিতা শ্রী পবন, রাবণের রথের সারথী। রাবণ ডাক দিয়ে বলল, যাও পবন, আমার ভুবন বিজয় রথখানি একবার সাজিয়ে নিয়ে এসো। মনপ্রাণ এক করে জন্মের মতো লঙ্কা ত্যাগ করে আজ আমি যাব লঙ্কার যুদ্ধের দায়ে। যদি রামচন্দ্র কৃপা করে তার ওই পদনখনে আজ জন্মের মতো আমাকে স্থান করে দেয়। রাবণের আজ্ঞা পেয়ে লঙ্কার সারথী তাই তার ভুবন বিজয় রথখানি সাজাতে শুরু করেছে। কিভাবে? তাই আমার কবি গেয়ে উঠলেন, ওষা ওষা হরথি ওরে লঙ্কার ভুবন ওরে ভুবন বিজয় রাধ সে মনের মতো
আজ সারথি সারথি বলে রাবণ ডাকে ঘন ঘন সারথি সারথি বলে রাবণ ডাকে ঘন ঘন আজ্ঞা পেয়ে সারথি রথ সারথিয়া আয়া এই আনিল রথ ভাই সংগ্রামে সারথিয়া আয়া এই আনিল রথ সংগ্রামে শিগির গতি হাতে দিল রথের সাগরে জলে রথ ভাই আনিল আসল দিয়ে দিচ্ছে মোছাইয়া চতুরি পাশে দিল রথে ভাইরে চন্দনের ছড়া চতুরি পাশে দিল রথে ভাইরে চন্দনের ছড়া অশ্বের মুখে দিল ভাইরে মিলন বাটের ধারা পরে তেয় ওঠায় রথে রত্ন সিংহাসন পরে তেয় ওঠায় রথে রত্ন সিংহাসন যাতে বসে যুদ্ধ করবে রাজা দশানন সারথি ঘোড়ার লোমে বেঁধে দিল ভাই সোনার ঘুঙুর সারথি ঘোড়ার লোমে বেঁধে দিল ভাইরে সোনার ঘুঙুর সারথি ঘোড়ার পায়ে সোনার নূপুর সারথি ঘোড়ার গলায় দিল গজমতি মালা ঘোড়ার গলায় দিল গজমতি মালা মহাক্রোধে রাবণ যুদ্ধে যাবে রে এই বেলা রাবণ ডাক দিয়ে বলছে সৈন্যগণ রাবণ ডাক দিয়ে বলছে সৈন্যগণ সবাই মিলে রণবাদ্য বাজাও লয়টা কম হবে সবাই মিলে রণবাদ্য বাজাও আজ আমি রাবণ
জন্মের মতো যুদ্ধে যাব। কেন জানো? যেদিন আমার লঙ্কার দ্বারের দ্বারি খরার দূষণ নিধন হয়েছিল, সেদিন আমি বুঝতে পেরেছিলাম আমার মুক্তির দুয়ার খুলে গেছে। এই জগতে জন্ম নিলে মুক্তির দুয়ার বন্ধ থাকে, সকর্মের বলে মুক্তির দুয়ার খুলে নিতে হয়। যেদিন আমার পুত্র মেঘনাথ বিদায় দিয়ে চলে গেছে, আমি সেদিন বুঝতে পেরেছিলাম আমার হৃদয় আকাশের মেঘ কেটে গিয়ে রামরূপী রবি আমার জীবনে হতে চলেছে উদয়। যেদিন আমার পুত্র মহিরাবণ আমাকে ছেড়ে চলে গেল, সেদিন আমি বুঝলাম জগতের মোহমায়া আমার বিদায় নিয়ে গেছে। জগতের মোহমায়া না কাটা পর্যন্ত জগৎ হতে কেউ বিদায় নিতে পারে না। তাই আগে আগে তাদেরকে পাঠিয়েছি। আজকে আমার পালা, আজকে তো আমার পালা, কালকে তোমারও পালা হতে পারে। আবার তুমি হয়তো মনে মনে ভাবছো এই পালা হতে তুমি পালিয়ে যাবে, কিন্তু না, এই পালা হতে কেউ পালাতে কোনোদিন পারেনি আর পারবেও না। কেন জানো? মরণকে কেউ ফাঁকি দিতে পারে না, মরণের ঘরে সকলকেই পড়তে হয়। পাশ্চাত্য দার্শনিক বললেন, নান ক্যান উইন হার ডেথ। মরণকে কেউ ফাঁকি দিতে পারে না, জয় করতে পারে না, তবে সকর্মের বলে অমরত্ব গ্রহণ করা যায়। কত মহামানব আছে কতদিন আগে জগৎ হতে বিদায় নিয়েছে, অথচ স্বর্ণাক্ষরে তাদের নাম ইতিহাসের পাতায় লিখিত। আর আমি যদি আজকে মারা যাই, কালকে কেউ বলবে না আমার নাম। তাই আগে আগে তাদেরকে পাঠালাম। আজকে আমার পালা, সবাই রণবদ্ধ বাজাও। তাই সাজো সাজো বলে ভাই রে, পড়ে গেল সারা সারা সাজো সাজো বলে ভাই রে, পড়ে গেল সারা সারা গগনে সাগনে বাজে 2 লক্ষ কেরা সারা শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজে বলরাম সারা শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজে মহারাজ সারথি ভিউনি ভিরঙ্গ বাজে, বাজে মহারাজ সারথি। আজ রাবণে যখন আজ্ঞা দিয়েছে রণবাদ্য, সবাই রণবাদ্য বাজন শুরু করেছে। লঙ্কায় যখন রণবাদ্য বাজে, ব্রহ্মা ডাক দিয়ে বলছে, দেখো দেবগণ, আজ রাবণ যেভাবে যুদ্ধ করছে গমন, হয় তোমাদের জয়, তা না হলে রাবণের হয়। কথা নাও, যার যার মনের কৌতুকে রাম রাবণের যুদ্ধ দর্শন করো। কিন্তু রাবণ যখন যুদ্ধে যায়, কিছু দৃশ্য দেখা যায়। দক্ষিণে শ্রীগালা ডাকে, বামে কালো সাপ, যাত্রাকালে খাখা করে ঘনরাকে কাক, মেঘ নাই বৃষ্টি পরে যেন রুদিতে পড়েছে ধরা। আরো যে অশুভ কুদৃশ্য দর্শন করা যায়, কবি কাব্যে গাইলেন তাহার ধারা। রাবণ যখন যুদ্ধে যায় কেমন দৃশ্য দেখা যায়, আমার কবি গায়, বান হাতে রাবণের রাজা লাগিল গর্জিতে সারথি বান হাতে রাবণের রাজা লাগিল গর্জিতে সারথি মহাক্রোধে রাবণ বীর লাগিল গর্জিতে সারথি
হে রাবণের রাজা যখন রথে চড়ে সারথি হে হে রাবণের রাজা যখন রথে চড়ে সারথি হে তখন হতে চতুর্দিকে অমঙ্গল হরে সারথি হে এই দক্ষিণে শ্রীগাল ডাকে বামে কালো সাপ সারথি হে দক্ষিণে শ্রীগাল ডাকে বামে কালো সাপ সারথি হে যাত্রাকে লেখা করে ঘন ডাকে কাক সারথি হে মেঘ নাই বৃষ্টি পড়ে রুধির পরে ধরা মহাক্রোধে রাবণ রাজা যুদ্ধে চলে তরা সারথি হে হে রাবণ বীর চতুর্দিকে চায় সারথি হে মহাক্রোধে রাবণ রাজা মহাযুদ্ধে ধায় সারথি হে যুদ্ধের পরে রাবণ রাজা করিল গমন সারথি হে উপনীত হলো যেথায় রত্ন সিংহাসন সারথি হে কৃতিবাস পণ্ডিতেরা ইহরা সদা ওই আগেবার রামানন্দে বলো হরি ভাই পাব দূরে যা অযুতে সাজিল মহাক্রোধে রাবণ রাজা করিল গমন রণাঙ্গনে রাবণে রাজা চলিল তখন আজ যুদ্ধের তরে রাবণ যখন মহাক্রোধে ধায় আবার এর পরের কি ঘটনা বলিব সভায় রণাঙ্গনে রাবণ ওরে করিল গমন আবার যে বসে আছে আমার রামনারায়ণ এমন মধুর রাম নাম যে স্থানে হয় আরে ভক্তি ভরে শুনলে নাম হয় সর্বপাপ ক্ষয় অপুত্র পুত্র পায় ওরে শুনলে রামায়ণ মহাপাপীর পাপ যায় শাস্ত্রেরই বচন রাবণ যখন রণবাদ্য বাজাইয়ে যুদ্ধে যাত্রা করেছে রাবণ দেখিবারে পায় রণাঙ্গনে রাম রসময় দেবরাজ ইন্দ্রের রথে বসা দেবতাগণ রথ পাঠিয়েছে যে রথে বসেছে দয়াল ভগবান রাবণ যখন দেখলো ইন্দ্রের রথে রাম তাই রাবণ তার সারথীকে ডাক দিয়ে বলছে সারথী সে দেখো রণাঙ্গনে রামচন্দ্র দেবরাজ ইন্দ্রের রথে বসা এর অর্থ এই সকল দেবতা মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তার মানে দেবতারাও চায় রাবণের পরাজয় হোক তবে শোনো আজকার যুদ্ধে যদি বাঁচে আমার জীবন এক এক করে বধ করব আমি সকল দেবতার জীবন তাই ক্রোধভরে রাবণ যখন রণাঙ্গনে রাম রাবণের তৃতীয় দিনে প্রথম প্রহরে যুদ্ধ বেঁধে যায় কিভাবে যুদ্ধ বাঁধে রাম রাবণে তাই আমার কবি গায় অমা চামুণ্ড চণ্ডীকে ক্ষমা চামুণ্ড চণ্ডীকে ক্ষমাইশানী জয়ায় মা কালীকে চামুণ্ড চণ্ডীকে তিন কোটি বানো তখন এবার রাবণ হারিল মা
তিন কোটি এবার বান্ন তখন এবার রাবণ সারিল ও মা জলে যে থলে বানে বানে ভাই অন্ধকার হইল ও মা তাই রাম বলে কোথায় রইলি প্রাণের ভাই লক্ষণ ও মা রাম বলে কোথায় রইলি প্রাণের ভাই ও মা আসিয়া একবার সামনে দাঁড়াও প্রাণের ভাই লক্ষণ ও মা আসিয়া লক্ষণ রামের দক্ষিণে দাঁড়ালো জমা আসিয়া লক্ষণ রামের দক্ষিণে দাঁড়ালো জমা ভাইয়ের মুখ হেরি রাম তখন ধনুক ধরিল ধনুকতে দুন চড়ালো দুনি বাদল শ্যাম মা ধনুকেতে আগুন চড়ালো দুর্বাদল শ্যাম মা ধনুকে বলছে তখন বলে রাম রাম মা রাম রাবণের যুদ্ধ হচ্ছে বানে বানে রামচন্দ্র বান মারে রাবণ রাজা সংহার করে আবার রাবণ যখন বান মারে রামচন্দ্র সংহার করে ধুলায় পতিত করে ভক্ত ভগবানে খেলা চলে রাবণ মনে মনে ভাবে হায় হায় আমি বান মারি প্রভু ব্যর্থ করে এমনি ভাবে যদি বেলা যায় তাহলে তো আমার মুক্তি হবে না ধরায় তবে আমার আছে জানা আমি বান না মারলে প্রভু আমাকে বান মারবে না কেননা শত্রুভাব যদি না থাকে কদাচন রাবণের মুক্তি হবে না কখন তাই রাবণ ভক্তি অর্ঘ্য বান নিয়ে ভোলা পঞ্চাননকে প্রণাম করে ওই শিখবান হাতে নিয়ে ওই বান ছেড়ে দিল ভক্তি অর্ঘ্য দিয়ে রাবণ যখন বান ছেড়ে দিল প্রভু রামচন্দ্রের কপালে গিয়ে বিঁধল ললাটে তাহলে রাবণের কি এমন ছিল সাধন কোন সাধনার বলে রাবণের বান প্রভু রামচন্দ্রের ললাটে কেই রাবণ বলবো পরে পরে ধৈর্য ধরে বসে থাকুন আসরে এরপরে রাবণকে নিয়ে করব অধ্যায়ন এইবার রাবণ যখন ভক্তি অর্ঘ্য দিয়ে বান ছেড়ে দিল প্রভু রামচন্দ্রের ললাটে বিধিল কিভাবে ললাটে দিল বান ভাই মুন্ডু হলো পার হাহাকার করে রাম রথের উপর এবার দূর হতে হনুমান দেখিবারে পায়া লম্ফ দিয়া বীর হনুমান চলিল গাইয়া হনুমান দেখিবারে পায় রামচন্দ্রের ললাটে বান বিদ্ধ রয় সম্মুখে এগিয়ে দান্তাঘাতে কপালের বান দিয়েছে তুলে মুখে দিয়েছে জল রামচন্দ্র চেতন পেয়ে ডাক দিয়ে কয় হনুমান আমি তো রাবণের সাথে যুদ্ধে ছিলাম তোর কোলে এলাম কেন হনুমান বলছে প্রভু রাবণ তোমার কপালে বান বিঁধেছিল তাই রাম ডাক দিয়ে বলছে ওরে হনুমান রাবণের বান আমার কপালে তাহলে এই বোধহয় সেই রাবণ যদি এই সেই রাবণ হয় মনে করি বিবেচন
এইবার তাকে করব নিধন। এই সেই রাবণ, তার মানে আরো রাবণ আছে নাকি? কে? রাবণ তত্ত্ব, সত্য তত্ত্ব করব উদ্ঘাটন। বসে বসে শ্রবণ করুন যত জ্ঞানী সুধীজন। তাই আরবার ধনুর্বাণ ধরে রাম যুদ্ধের তরে সম্মুখ মানে ধায়। রাম রাবণের যুদ্ধ বেঁধে যায়। এইখানে রামচন্দ্র যতবার রাবণের মুন্ডু কাটে, রামচন্দ্র যতবার রাবণের মুন্ডু কাটে, ওই কাটা মুন্ডু লম্ফ দিয়ে জোড়া লেগে যায় আর রামচন্দ্রের সাথে যুদ্ধ করে। কিভাবে? আমার কবি গাইলেন, এক বানে এক মুন্ডু ফেলিল কাটিয়া হেডগাম। আজ এই এক বানে এক মুন্ডু ফেলিল কাটিয়া হেডগাম। রাবণেরও কাটা মুন্ডে ওঠে লম্ফ। লম্ফ দিয়া হেডগাম। দুই বানে দুই মুন্ডু কাটে নারায়ণ। হেডগাম। দুই বানে দুই মুন্ডু ফেলিল কাটিয়া হেডগাম। আদি গাম্বর বলে মুন্ডু ওঠে লম্ফ দিয়া হেডগাম। তিন বানে তিন মুন্ডু কাটে নারায়ণ। হেডগাম। তিন বানে তিন মুন্ডু কাটে নারায়ণ। হেডগাম। ত্রিলোচন বলে মুন্ডু ওঠে লম্ফ দিয়া হেডগাম। চার বানে চার মুন্ডু ফেলিছে কাটিয়া। হেডগাম। চার বানে চার মুন্ডু ফেলেছে কাটিয়া। হেডগাম। হড হড বলে মুন্ডু ওঠে লম্ফ। দিয়া হেডগাম। পঞ্চবানে পঞ্চমুন্ডু কাটে নারায়ণ। হেডগাম। পঞ্চবানে পঞ্চমুন্ডু কাটে নারায়ণ। হেডগাম। পঞ্চানন বলে মুন্ডু পেল দশানন। হেডগাম। ষষ্ঠ বানে ষষ্ঠ মুন্ডু ফেলিছে কাটিয়া। হেডগাম। আশুতোষ বলে মুন্ডু ওঠে লম্ফ দিয়া হেডগাম। সপ্ত বানে সপ্ত মুন্ডু কাটে নারায়ণ। হেডগাম। সপ্ত বানে সপ্ত মুন্ডু কাটে নারায়ণ। হেডগাম। সপ্ত তাল ভেদে করে মুন্ডু পেল দশানন। হেডগাম। অষ্ট বানে অষ্ট মুন্ডু রাম ফেলিছে কাটিয়া। হেডগাম। অষ্ট বসুর দোহাইতে মুন্ডু ওঠে লম্ফ দিয়া নববানে নবমুন্ডু কাটে নারায়ণ। হেডগাম। নববানে নবমুন্ডু কাটে নারায়ণ। হেডগাম। আর নবগ্রহ দিকপাল বলে মুন্ডু পেল দশানন। যে মস্তকে এ ভোলা না তো দিয়েছিল হাত। হেডগাম। আজ যে মস্তকে ভোলা না তো ভাইরে দিয়েছিল হাত। হেডগাম। আর সেই মুন্ডু না কাটতে পারে পরে রঘুনাথ। হেডগাম। এই একে শত একাশি বার রাবণের কাটে মাথা। একে শত ওই একাশি বার রাবণের কাটে মাথা। হেডগাম। কাটা মুন্ডে লম্ফ দিয়ে কয় রণ সারা নাই কথা। হেডগাম। রামচন্দ্র এক এক করে রাবণের মুন্ডু কেটে ফেলছে আর রাবণের কাটা মুন্ডু লম্ফ দিয়ে জোড়া লেগে যায়। এতে দৃশ্য দর্শন করি রাম ডাক দিয়ে বলে, বিভীষণ অবিভীষণ কর দর্শন। আমি যতবার রাবণের মুন্ডু করছি কর্তন, রাবণের কাটা মুন্ডু লম্ফ দিয়ে জোড়া লেগে যায় কি কারণ? বিভীষণ
লঙ্কার গোপন কথা একমাত্র হেতা তুমি জানো। তাই আমি জানতে চাই, যতবার রাবণের মুন্ডু কাটি ততবারই কাটা মুন্ডু লম্ফ দিয়ে জোড়া লেগে যায়, এর বা কি কারণ? বিভীষণ করজোরে ডাক দিয়ে বলে, প্রভু রাম, খুলে বলি তোমার ঠাই কি হেতু রাবণের কাটা মুন্ডু লম্ফ দিয়ে জোড়া লেগে যায়, এই তত্ত্ব আমার জানা নাই। বলছে বিভীষণ, লঙ্কার গোপন কথা একমাত্র তুমি জানো। তা তুমি যদি না জানো রাবণের কাটা মুন্ডু কেন বা জোড়া লেগে যায়, তাহলে 1000 যদি আমি মুন্ডু কর্তন করি, রাবণ তো নিধন করা সম্ভব হয় নয়। তার রাবণ নিধন যদি সম্ভব নয়, আমার সীতাও তো উদ্ধার সম্ভব নয়। হেনকালে রাবণ হুঙ্কার করে ডাক দিয়ে বলে, ওই কাটা মুন্ডু লম্ফ দিয়ে রামের সম্মুখ পানে ধেয়ে ধনুর্বাণ নিয়ে ডাক দিয়ে কয়, রাম! রাবণ যতবার মুন্ডু কর্তন করে ফেলছে, রাবণের কাটা মুন্ডু লম্ফ দিয়ে যখন জোড়া লেগে যায়, এত দৃশ্য দর্শন করে রাবণ হুঙ্কার করে ডাক দিয়ে কয়, ও রাম! রাম, এখনো আছে সময়, থাকতে সময় চলে যাও অযোধ্যায়, তা না হলে আগে মারিব লক্ষণ, পরে রাম। এহেন বাক্য শ্রবণ করে রাম ডাক দিয়ে বলে, বিভীষণ, বিভীষণ, ওই কর শ্রবণ। রাবণের কাটা মুন্ডু ধনুর্বাণ ধরে ডাক দিয়ে বলছে, রাম, এখনো আছে সময়, চলে যাও অযোধ্যায়, তা না হলে আগে মারিব লক্ষণ, পরে রাম। বিভীষণ, গুরুজনে বলে এ কথা শাস্ত্রেও মিলে, শাস্ত্র মধ্যে লেখা আছে, কি বলি তোমার কাছে, জীবনে যদি কাউকে যম নিয়ে যায়, যম যদি কাউকে নেয়, নিয়ে যাওয়ার আগে 2 বার করে সাবধান, 3য়বার আর রেখে যায় না। এই পিতার সত্য পালনে এসে জগতে এই বনালয় 2টি ঘোর বিপদ আমার জীবনে গিয়েছে। কবে? একদিন মহিরাবণ নিয়েছিল পাতালে, আর একদিন আমার প্রাণের ভাই লক্ষণকে শক্তির ছেলে ফেলেছিল রাবণ। এই 2টি মহাবিপদ জীবনে গিয়েছে। তাই রাবণের কাটামুন্ডু লম্ফ দিয়ে যদি কয় এখনো আছে সময়, চলে যাও অযোধ্যায়, তা না হলে আগে মারিব লক্ষণ, পরে রাম নারায়ণ। বিভীষণ, করিমানা, এ রাবণ নিধন সম্ভব হবে না। তার সে তোমরা আমার কথা নাও, ধনুর্বাণ ত্যাগ করো, মনপ্রাণ এক করো, আমার লক্ষণকে নিয়ে অযোধ্যায় চলে যাও। কেন জানো? আমি সীতাহারা হয়ে থাকতে পারবো সারা জনম, বনে বনে ঘুরবো চিরকাল, কিন্তু তোমায় করি মানা, আমি লক্ষণ হারা হয়ে জগতের বুকে থাকতে পারি। কেন জানো? এই গহীন বনে জীবনের দুঃখের কথা ভেবে যখন আমার চোখের জল বয়, যখন মনে পড়ে পিতার কথা, যখন মনে পড়ে সীতার কথা, আমি চোখের জলে ভাসি। আমারই চোখের জল দেখে লক্ষণ দূরে থেকে আমার সম্মুখে এসে আমাকে যখন দাদা বলে ডাকে, আমি আমার সকল বেদনা যাই ভুলে তাই কথা নেও, লক্ষণকে নিয়ে অযোধ্যায় প্রত্যাগমন করে দাও। আর আমি তো সীতাহারা পাখি, আমার সীতা যে দেশে গেছে আমি না হয় সে দেশে যাব। কেন যাব জানো? এই জগতে যার নাই সহধর্মিনী, ধর্মের পথে তাকে এগিয়ে দেয় না কোনো জন।
অবিভীষণ, জগতে যে জন সহধর্মিনী হারা সে হয় ধর্মহারা। কেন জানো? পিতামাতার মতো কথা নয় অসঙ্গত, জগতের বুকে আপন কেউ হয় না। কিন্তু বিভীষণ, সকলের পিতামাতা জগতের বুকে চিরদিন বেঁচে থাকে না। কালের কবলে প্রকৃতির টানে একদিন সবাই জগৎ হতে বিদায় নিয়ে যায়। এই জগতে যখন পিতামাতা বিদায় নিয়ে যায়, সহধর্মিনীকে নিয়ে জীবন চালাতে হয়, তা না হলে ধর্মের পথে তাকে কে গিয়ে দেয়? কেমন যে সহধর্মিনী হারা সে ধর্মহারা কেমন হয়? মনে করো এমন, প্রতিদিন হয়তো সন্ধ্যার পরে চায়ের দোকানে বন্ধু বান্ধবের সাথে সময় কাটে, ঘরে ফেরেন কয়টায়? 8টা কিংবা 10টা। আজও সন্ধ্যাকালে ঘর হতে বেরিয়ে যাচ্ছেন, স্ত্রী ডাক দিয়ে বলছে, হ্যাঁ গো কোথায় যাচ্ছ? কেন গো? রাস্তায় চায়ের দোকানে। বলছে, কথা নেও, তুমি চায়ের দোকানে যাচ্ছ, যাও চা খেয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এসো। কেন? বলছে, কেন তুমি শোনেনি? আচ্ছা, যে ওদের বাড়ি মধুর রামগুণ কীর্তন মনে আছে? ভাবো, তুমি যদি তাড়াতাড়ি বাড়ি এসো, স্বামী স্ত্রী একত্রে আজ একটু বৈষ্ণবের দুয়ারে গিয়ে সাধু সঙ্গ করব। কেন জানো? আমি শুনেছি এই সংসার করতে গিয়ে স্বামী স্ত্রী জগতের বুকে কত অপরাধ করে। অপরাধ 2 প্রকার হয়, একটা জ্ঞাত অপরাধ আর একটা অজ্ঞাত অপরাধ। শোনো গো, স্বামী স্ত্রী যদি মহাপরাধ করে, দুইজনে একত্রে জীবনে কোনো একদিন যদি সাধুর দুয়ারে গিয়ে হরি 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 বলে নিজের মান অভিমান ত্যাগ করে হিংসা নিন্দা ছেড়ে দিয়ে স্বামী স্ত্রী একত্রে যদি সাধুর ধুলে নেয়, শাস্ত্র মধ্যে লেখা আছে, অনেকেরই রয়েছে জগতের বুকে দেখা আছে, এই বৈষ্ণবের সনের ধুলার বলে ভগবান তারে ক্ষমা করে দেয়। আজ তুমি যদি তাড়াতাড়ি ঘরে ফেরো, তাই আমরা দুজনে মিলে সাধুর দুয়ারে গিয়ে একটু সাধু সঙ্গ করব। কেন জানো? এই সংসার চালাতে গিয়ে জীবনে কত অপরাধ করেছি। এই সংসার করতে সারা জীবন পরের নৌকা বেয়ে গেলাম, কিন্তু আমার নৌকা ঘাটে পড়ে আছে। আমার নৌকা তো ঘাটে পড়ে আছে, আমার নৌকা আমাকেই বাইতে হবে। আমি যে নৌকা বাইয়ে নিয়ে যাব, বইটা পাবো কোথায়? আমি যে নৌকা বাইয়ে কিনারায় যাব, সেই বইটা আছে সাধুগুরু বৈষ্ণবের চরণের দুয়ারে। কেউ যদি হরি বলে বাহু তুলে ভক্তের চরণের ধুলি নেয় তুলে, সকল কিছু বৃথা যেতে পারে, কিন্তু জগতের বুকে কখনো দিন বৈষ্ণবের চরণের ধুলি কখনো বৃথা যেতে পারে না। অন্তরে করে বিবেচনা, যদি তোমার সহধর্মিনী না থাকে, এ কথা তোমাকে কেউ বলবে না। চলো সাধুর দুয়ারে যাই। ছেলে মেয়ে কন্যা পুত্র পরিজন নাতি নাতনি আপনজন, ওরা যে যার আপনকে নিয়ে ব্যস্ত। তাই জীবনে যার সহধর্মিনী নাই, ধর্মের পথে এগিয়ে দিতে বিভীষণ জীবনে তার বান্ধব নাই। আমি যেমন সহধর্মিনী হারা, সীতাও তো আমাহারা। জগতে থাকতে যার নাই পতি, সে হারায় তার জীবনের চলার পথের গতি। স্রোতের শ্যাওলা যেমন সারা জীবন ভেসে বেড়ায়,
কোনোদিনও কুলের সন্ধান পায় না। এই জীবনে যে নারী তার পতিহারা, সে জীবনে তার গতিহারা। বাহ, সংসার সাগরে তাকে সারা জীবন ভেসে বেড়াতে হয়। বিভীষণ প্রাণে বড় আশা ছিল, ভেবেছিলাম পিতার সত্য পালন করে যাব অযোধ্যা নগরে, পিতার শ্মশান ঘাটায় শেষ প্রণামটা করব। কিন্তু বিভীষণ, এই জগতে বিধি যার পাম কাঁদলে তার দুঃখ যায় না। এই জগতে বিধি যার পাম ভবে কাঁদলে তার দুঃখ যায় না। তাই সারা জীবন আমি যাই যে দেশে, দুঃখ যায় আমার সাথে সাথে। মনে করেছি বিভীষণ পিতার শ্মশান ঘাটায় শেষ প্রণামটা করব কি অযোধ্যা ভুবন, আমার ভাগ্যে বোধহয় তা হলো না। কি আশা ছিল জানো? তাহলে একবার শোনো, প্রাণের সীতা নিয়ে দেশে যাব। প্রাণের সীতা লয়ে দেশে, ওরে ওরে হে যাব ভাগ্যে হলো না, আমি সীতা লয়ে দেশে, আমার পিতার সত্য বাহ, ওরে পালন করতে আমি এসেছিলাম বনে, আমি সীতা লয়ে দেশে, আমার পিতার সত্য হরিব পালন করতে আমি এই এসেছিলাম বনে, আমি সীতা লয়ে দেশে, বান্ধব হারা কপাল পুরা হলাম এসি বনে, আমি সীতা লয়ে দেশে, অযোধ্যাতে মরল পিতা জল না দিলাম মুখে, আমি সীতা লয়ে আমার ওই অযোধ্যাতে মরল পিতা জল না দিলাম মুখে, আমি সীতা লয়ে দেশে, সাদা জন গেল আমার কাঁদিতে কাঁদিতে, আমি সীতা লয়ে দেশে, মাতা পিতা আর মরণ কালে যারা না দিয়া সে জল, আমি সীতা লয়ে দেশে, মাতা পিতার মরণ কালে যারা না দিয়া সে জল, আমি সীতা লয়ে দেশে,
কাঁদতে কাঁদতে যায় রে ভাই তাহারও জীবন আমি সীতা লয়ে আমি কি করিব কোথায় যাব পরাণ জুড়াব কি দিয়া আমি সীতা লয়ে কি করিব কোথায় যাব পরাণ জুড়াব কি দিয়া আমি সীতা লয়ে দেশে বান্ধব হারায়ার কপাল পোড়া আমি সংসারে আমি সীতা লয়ে দেশে পিতা হারা সন্তান কাঁদে ধুলাতে পড়িয়া আমি সীতা লয়ে দেশে পিতা হারা সন্তান কাঁদে ধুলাতে পড়িয়া আমি সীতা লয়ে দেশে বান্ধব হারা তারা তার চোখের জল ধরে কে দেবে মোছায়া আমি সীতা লয়ে দেশে বিভীষণ বিভীষণ কি বলবো তোমার কাছে সারা জন্ম আমার দুঃখে দুঃখেই গেছে হনুমান ডাক দিয়ে বলে পাশে প্রভু রাম রাবণ বদের সকল দুয়ার যদি বন্ধ হয়ে যায় তাহলে কি আমার মাকে উদ্ধার করা সম্ভব নয় হনুমান একবার কর দর্শন আমি যতবার রাবণের মুন্ডু কাটছি ততবারই কাটা মুন্ডু জোড়া লেগে যায় কি কারণ এ রাবণ নিধন সম্ভব না রাবণ নিধন সম্ভব নয় তোর মাকেও নয় তাই আমার ঘোর বিপদে একে একে সকল দুয়ার বন্ধ হয়ে গেছে হনুমান ডাক দিয়ে বলছে প্রভু আমি মেনে নিলাম একে একে সকল দুয়ার বন্ধ হয়ে গেছে রাবণ বধ করা সম্ভব নয় সীতা উদ্ধার নয় প্রভু আজকে তুমি যেমন ঘোর বিপদে এই জগতে তোমার ভক্ত যারা তারাও কত সময় ঘোর বিপদে পড়ে তাই আমার মনে একটা জানবার ইচ্ছা কি জানবার ইচ্ছা জানো প্রভু এই জগতে তোমার ভক্ত যখন ঘোর বিপদে পড়ে চতুর্দিক থেকে অন্ধকার ঘিরে আসে যখন মানুষের একে একে সকল দুয়ার বন্ধ হয়ে যায় তখন কি তার কোনো উপায় থাকে না মানুষের একে একে যখন সকল দুয়ার বন্ধ হয়ে যায় তখন কি তার উপায় থাকে না হনুমান উবাচ যস্য সর্বপত ধুন্ধর কিম কর্তব্য উপায় শ্রীরাম প্রভু মানুষের যখন সকল দুয়ার বন্ধ হয়ে যায় আর কোনো দুয়ার খোলা নেই সকল দুয়ার বন্ধ তখন কি তার কোনো উপায় থাকে না রাম উবাচ রাম বলছি হনুমান রে যস্য সর্বপত ধুন্ধর কেবলম সাধু গুরু শরণামৃত প্রসাদ বব হনুমান রে এই জগতে বিপদ কালে মানুষের যখন একে একে সকল দুয়ার বন্ধ হয়ে যায় ওরে হনুমান এই জগতে একে একে জীবনে যখন সকল দুয়ার বন্ধ হয়ে যায় একমাত্র তার একটা দুয়ার খোলা থাকে কোন দুয়ার জানিস হনুমান রে ঘোর বিপদের কালে একে একে সকল দুয়ার বন্ধ হয়ে গেলেও জীবনেও কোনোদিন ভক্তের চরণের দুয়ার কখনো বন্ধ হয়ে যায় না রে হনুমান
জীবনে যখন সকল দুয়ার বন্ধ হয়ে যায় তখন একমাত্র আমার ভক্তের চরণের দুয়ার খোলা থাকে রে। কেন জানিস? এই জীবনে আমি সকল কিছু হেলা করতে পারি, আমি জীবনে সকল কিছু হেলা করতে পারি, সব সইতে পারি, কিন্তু আমি আবার কোনোদিনও ভক্তের চোখের জল সইতে পারি না। কেন জানিস হনুমান? জীবনে সবকিছু বৃথা যায়, কিন্তু ভক্তের চোখের জ্বালার ভক্তের চরণের ধুলি বৃথা যায় না রে। হনুমান ডাক দিয়ে বলছে, প্রভু রাম, তাই যদি হয় আর তুমি যদি কও একে একে তোমার সকল দুয়ার বন্ধ হয়ে গেছে, নিশ্চয়ই কোনো না কোনো দুয়ার খোলা আছে। সকল দুয়ার যদি বন্ধ হয়ে যায়, নিশ্চয়ই প্রভু আমার মা সীতাকে উদ্ধার করার কোনো না কোনো পথ খোলা আছে। বাহ, মধুর। হেনকালে হলো দৈববাণী, শোন রাম রঘুবনী, ব্রহ্মবান না হলে হবে না রাবণের মরণ। ব্রহ্মবান আছে জানি মন্দাদরির কাছে, ওই বান আনো গিয়ে তবে তো পাছে, তবে তো হইবে রাবণ নিধন, তা না হলে সম্ভব নয় গো কখন। রাম ডাক দিয়ে বলছে, হনুমান শুনেছিস ব্রহ্মবান বিনে নাকি রাবণের হবে না মরণ? তাহলে সেই ব্রহ্মবান যদি লঙ্কার মধ্যে রয়, কে আমাকে এনে দিবে? হনুমান বলছে, প্রভু আশীর্বাদ দাও তুমি আমারে, আমি বান এনে দেব তোমারে। হনুমান, তুই বানানো এনে দিবি কেমন করে রে? বলছে, প্রভু আমি যাব গণক ব্রাহ্মণ হয়ে লঙ্কার ভিতরে, ছলে বলে কলে কৌশলে যে কোনো প্রকারে হোক বান আমি তোমাকে এনে দেব। তাই আমি যাওয়ার কালে তোমার চরণের ধুলি চাই, তুমি কৃপা করে চরণ ধুলি দিয়ে আশীর্বাদ করে দাও, আমি যেন বান নিয়ে আসতে পারি। হনুমান পশুকুলে জন্ম যায়, পশুকুলে জন্মগ্রহণ করেও পেয়েছিল রামচন্দ্রের ভজনের সন্ধ্যা। আহার নিদ্রা মৈথুন পশুর থেকে 3 গুণ, যদি খাই আর ঘুমাই আর নিদ্রা যাই, সৃষ্টিতে রত থাকি, আমার মধ্যে আর পশুর মধ্যে কোনো ভেদ নাই। ভগবান এই হাত সৃষ্টি করে বলেছিল, জীবনে তোকে হাত সৃষ্টি করে দিলাম কেবল পরের ধন চুরি করার জন্য নয়। আমি বলেছিলাম ভগবান হাত দিয়ে কি করব? ভগবান ডাক দিয়ে বলেছিল, জীবনে এই হাত দিয়ে সারাদিন পরে হরি 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 বলে শুদ্ধ মনে স্নানের পরে ঘরে গিয়ে একটা তুলসী পাতা আমার পায়ে দিয়ে বলিস, সারাদিন পরে একটা তুলসী পাতা দিস। আমার মনে পড়ে না যে কোনোদিন শুদ্ধ মনে স্নানের পরে আমি মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে বলেছি, ভগবান আমার এই হাত দিয়ে একটা তুলসী পাতা ধরে তোমার চরণে দিলাম, তুমি আমাকে তোমার করে নাও। ভগবান এই পা সৃষ্টি করে বলেছিল, জীবরে তোকে পা সৃষ্টি করে দিলাম, কুপথে চলিস না। চলবি কোথায়? সন্ধ্যার পরে শুনবি যেথায় হরিনাম কানে ভেসে আসছে, এই পাকে বলবি চল পা, সারাদিন তো কুপথে চলেছিস, চল একটু সাধুর দুয়ারে যাই। ভগবান এই বক্ষ সৃষ্টি করে বলেছিল, জীবরে
তোকে বক্ষ সৃষ্টি করে দিলাম কেবল কামিনীর পক্ষে বক্ষ রাখার জন্য নয়। এই বক্ষ রাখবি কোথায়? পরশ পাথরে। আমি বলেছিলাম ভগবান পরশ পাথর কোথায় পাবো? ভগবান বলেছিল জীবরে আছে রে পরশ পাথর সাধুর দুয়ারে। সাধু সঙ্গে কেউ গিয়ে যদি ভক্তি বনে সাধুর পক্ষে পক্ষ রাখে তার পরশ পাথরের পরশ হয়ে যায়। পরশ পরশে যেমন লোহা সোনা হয়ে যায়, ভক্তের সঙ্গে ভক্তের সাথে প্রেমালিঙ্গনে মহাপাপ হয়ে যায় ক্ষয়। ভক্ত অঙ্গ পরশ করলে যদি মহাপাপ যায়। আজ এই জায়গায় কত ভক্ত আছে আমি জানি না হনুমান কার মধ্যে বসে আছে। আপনি বসে আছেন আসরে, আপনার হৃদয়ে আঙিনায় আমি হনুমানকে বসালাম। আমি আমার হিংসা নিন্দা ত্যাগ করে এই চোখের জল দিয়ে প্রণাম করলাম আপনার পায়ে। আমার এই প্রণামটা যেন হনুমানের পায়ে গিয়ে পৌঁছায়। আমি আপনাকে বক্ষে জড়িয়ে ধরবো, আমার যেন হনুমানের সাথে পরশ হয়ে যায়। কেননা হনুমান পশুকুলে জন্ম নিয়ে পেয়েছিল রামের শরণ, আমি তো পাই নাই। এই জায়গায় হনু চরিত্র পড়ে বিজয়বাবু বোধহয় লিখেছিলেন আমায় মানব কুলে ওরে কেনে পাঠালে জনম আমার জনম আমার গেল ওরে গেল বিফলে। মানব কুলে আমায় কেন পাঠালে জন গেল বিফলে। আমার জনম ওরে বিফলে গেল। হরিবল হরিবল হরিবল। এই দেহ একদিন ভগত সেবায় ডালা হরে নানা গিল ওই আমার এই দুঃখ কি আর যাবে মোদি এলে আমারে দুঃখ কি যাবে মরিলে জনম গেল বিফলে। আর সাধু গুরু ওরে শতালা আলাপন এই চরণ ধুলি আমার ওরে সম্বল হলো না কখন জন বৃথায় অকার ও তাই ভক্তি করে এই ভক্তের ধুলি হরিবল হরিবল হরিবল। ওরে আমি তুই হাত দিয়া ওরে নীলাম ওরে নীলাম ধুলি ওরে আমার চরণ ধুলা সবাই হরিবল হরিবল আরে ওরে মন ভক্তের ধুলি আমার শিরে জনম
হনুমান রাম কার্য করতে যাত্রা করবে। ডাক দিয়ে বলছে, প্রভু রাবণের সেই মরণবান ব্রহ্মবান আনতে আমি লঙ্কায় যাত্রা করব। যাওয়ার কোলে কৃপা করে তোমার চরণের ধুলি দাও মাথায়। হনুমান নিচ্ছে রামের চরণের ধুলি, আর আমি নিচ্ছি আপনার মতো মহাবৈষ্ণব চরণ ধুলি। কেননা ভেবে দেখেছি তাই, ভগবানের দেখা তো আমার পাওয়ার সাধ্য নাই। আমি ভগবানকে যদি নাও পাই, আমি ভক্তের চরণের ধুলি যেন পাই। তাই হনুমান নিচ্ছে রামের ধুলি, আর আমি নিচ্ছি আপনার ধুলি। আমায় দাও দাও চরণ ধুলি, আমায় দাও দাও ভগত ওরে চরণ ধুলি। একবার দেওয়া দেও ভক্ত আমায় চরণ ধুলি। কোথায় দাও দাও ভগত চরণ ধুলি। আমি ভগতি করে মাথায় তুলি। আমায় দাও দাও ভগত চরণ ধুলি। আমার এমন দিন বুঝি আর আর হবে না রে। আমার এমন দিন কি ওরে হবে না রে। ওরে কত সাধু পূজন আছে এই আসরে। আমার এমন দিন আমার হবে না। একবার ধুলা ধুলা দাও, হরি বলো হরি বলো। ধুলা দাও আমায় ধুলা দাও ধুলা দাও। এই অভাগা সন্তানের প্রণাম নাও। আমায় ধুলা দাও ধুলা দাও। একবার মনে রে আমার হরি বল। ওরে মনে রে আমার হরি বল। ওই দুহাতে তুলে এ হরি হরি বল। ওরে দুহাত তুলে হরি বল। ও তোর হবে সমর্পণ। একবার দুহাত তুলে হরি বল হরি বল। ও তোর হবে আত্মসমর্পণ। দুহাত তুলে হরি বল। একবার দুহাত তুলে হরি বল, হবে আত্মসমর্পণ। একবার দুহাত তুলে হরি বল হবে আত্মসমর্পণ। ওরে দুহাত তুলে হরি বল হবে আত্ম। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল। বল। একবারে প্রেম আনন্দে হরি বল। জীবনের গোনা দিনই যায় হরি বল। এ নাম দুর্বলের বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল।